কেপ ভার্দের জাতীয় স্টেডিয়াম থেকে বেরিয়ে আসা সমর্থকদের উল্লাসে কান পাতা দেয়। হর্নের শব্দ, আতশবাজির ঝলকানি আর নাচ গানেই কেটেছে কেপ ভার্দিয়ানদের। এমন হয়তো কাটবে সামনে আরো অনেকগুলো রাত। উপলক্ষটাই যে বিশাল। 2026 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ভালোবেসে সমর্থকেরা যে দলটাকে ডাকে ব্লু শার্কস নামে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে কেপ ভার্দিয়ান সমর্থকদের কেউ নেচেছেন রেগে সুরে, কেউ বা মেতেছিলেন স্থানীয় ফুনানা গানে। বিশ্বকাপে জায়গা পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এখন তারা। আটলান্টিক মহাসাগরের 10টি দ্বীপ নিয়ে গড়া দেশ কেপ ভার্দে। 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায় তারা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা 5,25,000-এর কম। জনসংখ্যার হিসাবে কেপ ভার্দে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এর আগে 2018 সালে রাশিয়া বিশ্বকাপে খেলা আইসল্যান্ডের জনসংখ্যা সেই সময় ছিল 3,50,000-এর মতো। কেপ ভার্দে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে 1978 সালের 29 মে গিনির বিপক্ষে। সেই ম্যাচে 1-0 গোলে হেরে যায় তারা। 1982 সালে গঠিত হয় কেপ ভার্দে ফুটবল ফেডারেশন। 1986 সালে যোগ দেয় ফিফায়। মজার ব্যাপার, দেশটিতে এখন যত মানুষ থাকেন এর চেয়ে দেশের বাইরে থাকা কেপ ভার্দিয়ানদের সংখ্যা অনেক বেশি। দলের বেশিরভাগ খেলোয়াড়ই থাকেন বিদেশে। অনেকের জন্ম দেশের বাইরে। মাত্র 12 দলের ঘরোয়া লীগ নিয়ে গঠিত দেশটির জাতীয় দল তাই বিদেশে খেলা খেলোয়াড়দের ওপরই বেশি নির্ভরশীল। বেশিরভাগই খেলেন ইউরোপ বা এশিয়ার ক্লাবে। তবে ইউরোপের শীর্ষ 5 লিগে খেলা কোনো খেলোয়াড়ই নেই দলটিতে। লিবিয়া ও ইসোয়াতিনির বিপক্ষে বাছাই পর্বে সর্বশেষ যে 2টি ম্যাচ খেলেছে কেপ ভার্দে, সেখানে স্কোয়াডে থাকা 26 জনের মধ্যে সবচেয়ে বেশি 6 জন পর্তুগালের বিভিন্ন পর্যায়ের লিগের খেলোয়াড়, 3 জন করে ইসরায়েল ও তুরস্কের। আছেন নেদারল্যান্ডস, বুলগেরিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পর্যায়ের লিগে খেলা খেলোয়াড়ও। 1992 সালে প্রথম আফ্রিকান নেশনস কাপ বাছাইয়ে খেলে কেপ ভার্দে। 2003 সালে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়। 2013 সালে আফ্রিকান নেশনস কাপে অভিষেকেই পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। একই কীর্তি গড়েছে 2023 সালেও। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 70তম। 2026 বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে সবাইকে চমকে দিয়ে গ্রুপ ডি থেকে 23 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে কেপ ভার্দে। 4 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ক্যামেরুন, যারা আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি 8 বার বিশ্বকাপে খেলেছে। এবার বড় কিছুর আশা দেশটির ফুটবলারদের থেকে শুরু করে সকলের। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।